কাটতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আবার অনেক দিন বাদে ভিডিও শুরু করলাম। আসলে ভিডিও অনেকই করা আছে, কিন্তু এডিটিং করা হয়নি বলে না আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দেওয়া হয়নি। তো কিছু কিছু ভিডিও করা আছে, সেগুলো অবশ্যই দেব, সেগুলো আগেরই ভিডিও। তো আজকে একদম সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম। আর এখন বানাচ্ছি গোলা রুটি। আর তাতানের শরীরটাও খুব একটা ভালো নেই, তো সেই কারণেই না ভিডিও করতে পারছিলাম না। আসলে মন মেজাজ ভালো না থাকলে যা হয় আর কি, আগে মনটা ঠিক রাখতে হবে, তারপরে সমস্ত কিছু কাজ ঠিকঠাক হয়, তাই না? তো সেই কারণেই না একদম ভিডিও করতে পারছিলাম না। আর এই অবস্থা দেখুন তাতান একদমই হাঁটতে পারছে না। তাতানের মানে শরীরটা খুবই খারাপ। এইটা প্রায় হয়ে আছে সেই 6th মে থেকেই তাতানের মানে পায়ে চোট লেগেছে। তো সেই চোটের জন্যেই তাতান বেচারা খুব ভুগছে। ওর পায়ের মানে মোচড় লেগে গেছিলো, তো তারপর থেকেই এরকম। আর এদিকে চলুন তাতানকে খেতে দিয়ে দিই। তাতান ঘুম থেকে উঠেছে, ওষুধ খেয়ে নিয়েছে, এবারে ওকে খেতেও দিয়ে দেবো, আর সঙ্গে আমিও খেয়ে নেব। তো চলুন খাওয়া দাওয়া সেরে আরও যেসব বাকি কাজগুলো আছে সেগুলোও তো করে নিতে হবে। তো চটপট করে খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, তারপরে আবার অনেক কাজ। আর এই দিকে তাতান এই দেখুন পায়ে এই ব্যান্ডেজ বাঁধছে। আসল তাতানের ওই বললাম না 6th মে পায়ে মোচড় লেগে গেছিলো, তো সেটা তো হয়েই ছিল, পাটা ঠিক হয়নি। তো মানে মোটামুটি তার 3-4 দিন বাদেই আবার খেলতে চলে গেছিলো। তো সেই কারণে না মানে খেলতে গিয়ে আবার পায়ে মোচ লেগে লিগামেন্টটা ছিঁড়ে গেছে পায়ের। তো এখন তার 2 মাস সম্পূর্ণ রেস্টে থাকতে হবে, বিশেষ হাঁটা চলা চলবে না। তো এইটাই হয়েছে সমস্যা। প্রথমে পায়ে 6th মে রাত্রেবেলায় বাথরুমে পড়ে গিয়ে চোট লেগেছিল, তো সেইটা 2-3 দিন ভুগেছিল। ভোগার পরে বললো না মাম্মাম পা তো ঠিক হয়ে গেছে, আর ব্যথা নেই, তো আমি খেলতে যাই। 2 দিন খেলেছে, বাস তারপরে একদিন পায়ে জোর মোচড় লেগে গেছে আবার। তো ডাক্তার দেখানো হলো যে কি ব্যাপার, পা ফোলা কমছে না কেন, এত যন্ত্রণা হচ্ছে কেন। আমি তো ভেবেছিলাম কি জানি হতো, কোথাও ক্র্যাক হয়ে গেছে বা কিছু। তো সেটা জানা গেল যে না, পায়ের লিগামেন্টটা ছিঁড়ে গেছে। আর পাটা না ভীষণ ফুলে যাচ্ছে, মানে থেকে থেকেই এত পাটা ফুলে যাচ্ছে কি বলবো। আর দেখুন আঙুলটাও না কেমন একটুখানি সরে গেছে মনে হচ্ছে। আর এইখানে বাসন মাজছি, সেটা দেখছেন, ভাববেন যে এখানে আবার বাসন মাজতে বসছে কেন, এখানে তো কখনো বাসন মাজেনি। তো এখানে বাসন মাজার একটাই কারণ হলো জল আসছে না আমাদের, মানে জলের এখন খুব সমস্যা, খুব কম জল আসছে। তো এখন এখানে বসেই বাসনগুলো মেজে নিই। আর বাইরে তো রোদ হয়ে যায়, ওখানে বসে মাজা যায় না। এখানে ফ্যানটা চালিয়ে বসে জলগুলো বালতিতে প্রথমে ভরে নিয়ে এখানে টুকটুক করে বাসনগুলো মেজে নিই। আর ট্যাঙ্কিতে মানে জলটা তোলা হচ্ছে না, কারণ রিজার্ভারে জল আছে কি নেই সেটা বুঝতে পারি না, কারণ আমাদের দিকে তো রিজার্ভারটা নেই, ওটা আবার অন্য লোকের দিকে আছে। তো সে যাই হোক, তো সেই কারণেই বিশেষ পাম্পটা চালানোও যায় না। তো এরকম করেই এখন কষ্টসিষ্ট করেই মানে বাসনকুসন মাজা বা জলের কাজ করা হয়। আর খড়গপুরে একটুখানি জলের গ্রীষ্মকালে সমস্যা হয়ই। তো চলুন এই কাজগুলো করে নিই।
বাসন মাজার পরে ভালো করে এই জায়গাটা মুছে টুছে না নিলে খুব ভয় লাগে, কারণ এখানটা মানে এতটাই মসৃণ হয়ে গেছে না, একটু জল পড়লেই খুব স্লিপ করে। আর তাতানের তো এমনি আগে থেকেই পায়ের অবস্থা খুব একটা ভালো না, আমাদেরকেও খুব সাবধানে থাকতে হবে, কারণ পড়ে টড়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। তো সেই কারণে ভালো করে মুছে নেব। এইবারেই তাতানের শুরু হলো এইবারে তাতানের শুধুই লাগবে। জানো যখন পালাও কেন, তোর তো তো লাগবে, তার সাথে খেয়াটা লাগবে না? খাবি কি আমি যদি তোর মুখের গোড়ায় বসে থাকি? তো রাগ করলে হবে? কিরে, রাগ করলে হবে? এখন এই বিছানাটাই তাতানের সব কিছু। বেচারা 2 মাস খেলতে পারবে না, ডাক্তার বলে দিয়েছে 2 মাস রেস্টে থাকতে হবে, বা মানে খুব বেশি হাঁটা চলাও চলবে না, কিচ্ছু না, এইভাবেই ওকে রেস্টে থাকতে হবে। সেই জন্য ওর ভালো লাগছে না। আর 2 মাস আমার জীবনটা মোটামুটি শেষ করে দেবে করে। তুই তো রেগে যাচ্ছিস কেন? তুই রাগের কি হল? হ্যাঁ, আমার ছোন বাবা, ও ছোন বাবা, দেখ নেতা হয়ে গেছে এই গরমে, নেতা হয়ে গেছে। এদিকে কালকের একটু টকের ডাল আছে, আর আছে পুঁই শাকের তরকারি, আর এখানে আলু আর ঝিঙে কেটে রেখেছি, মাছটাও ভাজতে দিয়েছি পাতলা করে, ওই আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল করে নেবো। এই গরমে না আর কিচ্ছু ইচ্ছা করছে না, এত গরম, মারাত্মক গরম এইখানে। আর সত্যি কথা বলতে বিপদ যেন আমাদের মানে পিছন ছাড়ছে না, কত বলবো আর আপনারাও কত শুনবেন। আমি তো বলেছিলাম যে আমার বাপির চোখের অপারেশন হয়েছে, সেটা তো আপনাদেরকে জানিয়েইছিলাম ভোটের আগে। তো সমস্যা হচ্ছিল, আমার বাপি অপারেশনের পরে খুব ভালোভাবে দেখতে পাচ্ছিল না, খুব চোখের সমস্যা হচ্ছিল। তো সেটা আবার মানে এই 18 তারিখ পরশু দিনকে অপারেশন হয়েছে। মানে একটার পর একটা আমাদের না সত্যি কথা বলতে সমস্যা লেগেই আছে, নয় তাতান বা আমি বা বাপি, মানে সেই কারণেই আমি সত্যি কথা বলতে কোনো ভিডিও করতে পারছিলাম না। আসলে মনটা ভালো নেই, আমি একটা জিনিস বুঝি যে মন ভালো না থাকলে না আর কিচ্ছু ভালো লাগে না, কারণ আপনার যদি মনটা ঠিক থাকে তাহলে সমস্ত কাজ করতে ইচ্ছা করে, সব ভালো লাগে। যদি মনটাই খারাপ থাকে তখন আর কিছু হয় না, শরীরটা যতটাই যাই হোক মনটা ঠিক রাখতে হয়। আর এদিকে দেখুন গল্প করতে করতে আপনাদের সাথে আমার রান্নাও মোটামুটি কমপ্লিট, একদম হালকা পাতলা করে আমি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করে নিয়েছি, কারণ এতটাই গরম, খড়গপুরে মারাত্মক গরম। জানি না আপনাদেরও হয়তো ওখানে খুবই গরম হবে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ওখানেও হয়তো খুবই গরম। তো সেই কারণে বিশেষ কিছু মশলাদার খাবার এখন খাচ্ছি না, একদম যতটা পারছি হালকা পাতলা খাবারই চেষ্টা করছি। তো চলুন, আমার তো রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমি একদম দুবেলারই রান্না করে নিয়েছি, রাত্রেবেলায় আর ইচ্ছা করে না এই রান্নাঘরের মধ্যে ঢুকতে। তো রান্না বান্না হয়ে গেছে, এবারে যাব স্নান করতে, পুরো মুখ টুক লাল হয়ে গেছে গরমে, এত রান্নাঘরটা গরম মারাত্মক, কী বলবো। তো চলো স্নান টান করে নিই, প্রায় 1:30টার উপরে বেজে গেল, তারপরে আবার দেখা হচ্ছে। চলো, মানে ছেলেটাকে দেখে সত্যিই খুব মায়া হচ্ছে, দেখুন বেচারা হাঁটতে চলতেও সেরকমভাবে পারছে না, আর এই যে পায়ের মধ্যে বরফ জল দিয়ে বসে আছে, বলেছে ডাক্তার 2-3 বার করে বরফ জলটা দিতে।
আর আর এইদিকে আমার কর্তাবাবু যাচ্ছে টুকটাক বাজার আনতে। আর তাতানের ওই পায়ের একটা টেস্ট করাতে হবে, পায়ের ইউএসজি করাতে হবে, তো সেইটাও জিজ্ঞেস করতে যাচ্ছে কবে হয়, কোথায় হয় না হয় সেটাও জানতে যাচ্ছে। মানি ব্যাগটা নিয়েছে তো? আর সত্যি কথা বলতে এত গরম, যেন একদম কি বলবো ন্যাতার মতন হয়ে যাচ্ছে, যেন আর কিচ্ছু ভালো লাগছে না, না খেতে না কিছু। মানে মনে হচ্ছে যেন শুধু শুয়ে থাকি পাখার তলায়, এই মাটিতে মানে সারাক্ষণ গড়াগড়ি খাচ্ছি। তো চলো তাতানকেও দেখাই তাতান কি করছে না করছে। তাতানের শরীরটা সত্যিই ভালো নেই, পায়ের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। মানে সকালবেলা ঘুম থেকে উঠে তো পা ফেলতেই পারছিল না, তো বরফ জলে পা দেওয়ার পরে একটু বলছে ব্যথাটা কমেছে, কিন্তু কত দিনে যে ঠিক হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ 2 মাস সম্পূর্ণ রেস্টে বলেছে। তো এবার পড়তে যাবে কি করে, এটাই একটা সমস্যার কারণ। তো এখন সাইকেল টাইকেল কিছুই চালাতে পারবে না, তোকে দিয়ে আসা নিয়ে আসা দুটোই করতে হবে। আর বসবে কি করে পড়তে গিয়ে, এটাও একটা মানে ব্যাপার, যে পা তো মুড়ে বুঝতে পারবে না। তো দেখা যাক কি হয় না হয়, মানে সত্যিই মনটা ভালো নেই। আর এই এখন কাটতে বসবো তরমুজ, কারণ আমার খুব প্রিয়। আর তাতানো এই তরমুজটাই ফলের মধ্যে খায়, আর বিশেষ কিছু খেতে চায় না। ওই জন্যেই আমাদের ঘরে যখনই আসে এত বড় বড়ই তরমুজ নিয়ে আসা হয়। তো চলো তরমুজটা কেটে ফেলি। আর গরমকালের ফলগুলো সত্যিই খুব ভালো লাগে, যেমন গরমকাল মানেই তরমুজ, আম আর লিচু, এগুলো মানে আমার এমনিতে সব ফলই খুব ভালো লাগে। আর গরমের ফলগুলো তো আমার আরও বেশি পছন্দ, যেমন লিচু, আম, তরমুজ। কিন্তু সত্যি কথা বলতে গরমকালটা না একদম পছন্দ নয় আমার, গরমকালটা একদম ভালো লাগে না। এই ঘামে প্যাচ প্যাচ, তারপরে এই ঘাম পড়ছে, এই রোদ, শরীর খারাপ, এই মানে গরমের মধ্যে মানুষের বেশি শরীর খারাপ হয়। আর আমার তো কর্তা বাবুরও শরীরটা ভালো নেই, কারণ এমনিই জানেন সে অসুস্থ, তার উপরে এই এত গরম, তো ওরও শরীরটা খুব একটা ভালো নেই। এই যে হুটহাট করে তাতানকে নিয়ে মানে যাওয়া আসা, আমার খুব ভয় হয় যে সেও তো সুস্থ নয়, আবার কোথা থেকে যে কি হয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, আমি এইটুকু ভিডিওই আজকে করতে পেরেছি, আর আপনাদের কাছে এইটুকুই ভিডিওই পৌঁছে দিলাম। তো আবার নিশ্চয়ই ভিডিও করব। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।